কানমারীতে ভোটার লিস্ট সংক্রান্ত পর্যবেক্ষণ ও পর্যালোচনা সভা উপস্থিত বিধায়ক। উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী ১ নম্বর ব্লকের কানমারীতে রবিবার সকাল ৯টা নাগাদ অনুষ্ঠিত হলো ভোটার লিস্ট সংক্রান্ত পর্যবেক্ষণ ও পর্যালোচনা সভা। উপস্থিত ছিলেন সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো, সন্দেশখালী ২ নম্বর ব্লকের সহ সভাপতি মহেশ্বর সর্দার সহ একাধিক জনপ্রতিনিধি ও কর্মী সমর্থক বৃন্দ। এদিন বিধায়ক সুকুমার মাহাতো দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে বুথ স্তরের সংগঠনকে মজবুত করার লক্ষ্যে একাধিক বার্তা দেন। পাশাপাশি ভুয়ো ভোটার চিহ্নিত করার কথা উল্লেখ করেন। ঝর্ণা সর্দার মহাশয়, প্রতিমা সর্দার মহাশয় তৎসহ আমাদের বিভিন্ন অঞ্চল থেকে আগত অঞ্চল সভাপতি থেকে শুরু করে সকল জনপ্রতিনিধি সকলকে জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়ে ২৭ তারিখে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ, খেলা হবে, খেলা নম্বর 1 সেটা হচ্ছে ভোটার লিস্ট পর্যবেক্ষণ। আর খেলা নম্বর 1 নিয়ে এই সভা হচ্ছে, ঠিক আমরা লিখেছি ব্যানারে, কিন্তু আমরা সবাই তৃণমূল কংগ্রেসের কর্মী। আমরা সবাই তৃণমূল কংগ্রেসের কর্মী হয়ে তৃণমূল কংগ্রেসের স্বার্থ রক্ষা করবার প্রশ্নে যখন ২০২৬ সালের বিধানসভা নির্বাচন আমাদের শিহরে আসছে, তার আগে আমাদের নেত্রী আমাদেরকে সতর্কীকরণ করছেন, অর্থাৎ যারা আমরা মাঠে খেলবো সেই কর্মীদের, অর্থাৎ কর্মীরাই সেই দলের শ্রেষ্ঠ সম্পদ বলে আখ্যায়িত করেছেন। সেই শ্রেষ্ঠ সম্পদরা তার ডাক, তার যে নির্দেশ, সেই নির্দেশকে মান্যতা দিয়ে যখন মাঠে নামছে আর বিধানসভা পর্যায়ে যখন নেতৃত্ব দিচ্ছেন আমাদের প্রিয় বিধায়ক সুকুমার মাহাতো মহাশয়, তার নেতৃত্বে আমরা এই সবাই যখন শুনছি দিদির নির্দেশ, অঞ্চল তৃণমূল কংগ্রেস একটি অঞ্চল যার ৩টি মৌজা হিঙ্গলগঞ্জ বিধানসভা অধীন, অথচ আমরা দায়িত্ব প্রাপ্ত দলীয় ভাবে সন্দেশখালী ২ নম্বর ব্লকের অধীন। আমরা এই ৫৭টা মৌজা, অর্থাৎ তার থেকে ৩টে বাদ দিয়ে ৫৪টা মৌজার যে সমস্ত কর্মীরা আছে, নেতৃত্বরা আছে, তারা সবাই মিলে দলীয় নির্দেশকে কার্যকরী করবার প্রশ্নে দলীয় শৃঙ্খলার ভিত্তিতে প্রিয় বিধায়ক সেই নির্দেশ দেবেন এই বিধানসভার ক্ষেত্রে। আর সেই দলীয় শৃঙ্খলার ভিত্তিতে সেই নির্দেশ দেবেন ব্লক সভাপতিরা। আর ব্লক সভাপতির পর থেকে যখন অঞ্চল তৃণমূল কংগ্রেসে যাবে, তখন অঞ্চল তৃণমূল কংগ্রেসের যিনি নেতৃত্ব বা দায়িত্ব নিয়ে আছেন, তাকে দায়িত্ব নিয়ে এই নির্দেশ এবং এই নির্দেশিকা কার্যকরী করতে হবে। এটাই রীতি দলীয় শৃঙ্খলার ভিত্তিতে। সেই শৃঙ্খলা যারা বিশৃঙ্খলায় পরিণত করবার চেষ্টা করছেন, বার্তা আমরা দলগতভাবে এটাই দিতে চাই। আমাদের চেয়ারম্যান সাহেব আছেন যে কোনো জনপ্রতিনিধি দলের নেতা ঠিক করে না, দলের নেতা ঠিক করে দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলের যিনি শেষ কথা বলেন, দলের যিনি অদ্বিতীয়।